আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত। বগুড়ার গাবতলীতে বিলের ভাগবটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের মাঠ ধরে স্থানীয় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকাল 10টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকান্দি সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম জুয়েল বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন সোনাকানিয়া সরকারপাড়ায় মানসের সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। জানাবো, নন স্টপ সাইরেন বেজে চলেছে ইসরায়েল জুড়ে, ব্যাপক বিস্ফোরণ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের টানা সাইরেন বেজেই চলেছে, আর একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণ। ইরানের একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত কিছু। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, কোনোভাবেই সেগুলো প্রতিহত করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানাবো, ইরানের হামলায় অন্ধকারে ডুবে গেল দক্ষিণ ইসরায়েল। ইসরায়েলের দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। দেশটির এই হামলায় ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এতে এলাকা জুড়ে অন্ধকার নেমে এসেছে। আজ জর্ডানের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইরানে মার্কিন হামলা নিয়ে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শিক্ষা দিতে মাঠে নেমেছে উত্তর কোরিয়া। তারা একে একে মিসাইল দিয়ে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিকে চূর্ণ বিচূর্ণ করে দেবে বলে জানিয়েছে। জানাবো, 125টি বিমান নিয়ে ইরানে মার্কিন হামলা। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই অভিযানে সব মিলে অন্তত 125টি বিমান অংশ নিয়েছে। আর সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। বিল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত। বগুড়ার গাবতলীতে বিলের ভাগবটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের মাঠ ধরে স্থানীয় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকাল 10টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকান্দি সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম জুয়েল বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন সোনাকানিয়া সরকারপাড়ায় মানসের সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। স্বজনরা দাবি করেছে, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জুয়েলকে ইট দিয়ে আঘাত করে তারপর হাঁটুতে ইটের আঘাতে তিনি আহত হন। আহতরা জুয়েলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষ মহিষাবান ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের স্ত্রী সোনিয়া জানান, জুয়েলের পক্ষকে কেউ মারধর করেনি। জুয়েল হৃদরোগী ছিল, কয়েকদিন আগে স্ট্রোক করেছিল। হৃদরোগে তার মৃত্যু হয়েছে এবং জুয়েল পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তার স্বামী দেবর ননদ আহত হয়েছে। তারা বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। গাবতলী মডেল থানার ওসি সিরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বিএনপির নেতারা। নন স্টপ সাইরেন বেজে চলেছে ইসরায়েলে, ব্যাপক বিস্ফোরণ চলছে, ভয়াবহ হামলা। ইসরায়েলের টানা চলমান সাইরেন বেজে চলেছে, একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এর জেরে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠছে। বিশেষ করে আসদোদ এবং লাসিস শহরে এবং পশ্চিম জেরুজালেমের কাছাকাছি কয়েকটি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমে সাইরেন বাজামাত্র
মাত্রই ইসরায়েলি সংবাদ নেসেট এর সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান। ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে আজ সাংবাদিকদের রিপোর্ট করা নিষিদ্ধ করা হয়েছে, তাই অনেকেই পাশের দেশ জর্ডান থেকে খবর সংগ্রহের চেষ্টা করছেন। এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই হামলায় পর্যন্ত প্রায় 450টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর মধ্যে 4টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। সেখানের মানুষজন জানিয়েছে, টানা 35 মিনিট ধরে সাইরেনের আওয়াজ শোনা যায় এবং সেই সঙ্গে প্রবল বিস্ফোরণের শব্দ আসে। তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখন ইহুদিবাদীরা জানায়নি, কারণ ইসরায়েলের সেনাবাহিনী কোনো ভিডিও বা তথ্য প্রকাশ করতে নিষেধ করেছে। তাই বাইরের দুনিয়া সঠিকভাবে জানতে পারছে না ইসরায়েলে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 10 দিনে ইরানের হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে সেন্ট্রাল ইসরায়েলে। তবে হাইপার মতো গুরুত্বপূর্ণ শহরও বারবার হামলা হয়েছে। একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। ইরানের হামলায় অন্ধকারে ডুবে গেল ইসরায়েল। ইসরায়েলের দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। দেশটির এই হামলায় ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এতে এলাকা জুড়ে অন্ধকার নেমে এসেছে। আজ জর্ডানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েল ইলেকট্রনিক্স কোম্পানি হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানিটি জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এতে করে ওই অঞ্চল জুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাপক বিঘ্ন ঘটছে। কোম্পানিটি জানিয়েছে, আক্রান্ত স্থানটি একটি কৌশলগত স্থাপনা ছিল। এদিকে ইসরায়েলে একের পর এক হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আসদোত এবং লাসিস শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের আসদোত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়াও জেরুজালেম শহরের দক্ষিণে লাসিস শহরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ। ইরানের এই হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেরুজালেম এলাকায় আরও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলকে ধস নামিয়ে দিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের একটি মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েল পুরো অন্ধকারে ডুবে যাচ্ছে। তাদের সামরিক স্থাপনা, নৌবাহিনীর ঘাঁটি, বিমান বাহিনীর ঘাঁটি, এমন কোনো জায়গা নেই যেখানে ইরান থেকে মিসাইল হামলা চালানো হচ্ছে না। ইহুদিবাদী ইসরায়েলকে এবার এমনভাবে চেপে ধরেছে ইরান যে তারা কোনোভাবেই বাঁচতে পারছে না। ইহুদিবাদীদেরকে ধরে ধরে এবার খতম করার সময় এসেছে। তাই করছে ইরান। ইরান এক এক করে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ইরানে মার্কিন হামলা নিয়ে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া। ইরানের মার্কিন হামলা নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে কোরিয়া। এছাড়াও হামলাকে আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন হিসেবে দেখছে দেশটি। আজ জর্ডানের সংবাদ মাধ্যম রয় নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছে, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলা নিন্দনীয় এবং ঘৃণিত অপরাধ। জাতিসংঘের চ্যাপ্টার অনুযায়ী কোনো স্বাধীন রাষ্ট্রের উপর অন্য কোনো রাষ্ট্র এভাবে হামলা চালাতে পারে না। এর জন্য পুরো দায়ভার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া সম্প্রতি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত করছে। আজ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, গণপ্রজাতন্ত্রী কোরিয়া যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে চালানো হামলাকে কঠোরভাবে নিন্দা জানাচ্ছে, যা জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব এবং এর সম্পর্কিত নীতিমালাকে গুরুতরভাবে লঙ্ঘন করে। উত্তর কোরিয়ার সরকারের মতে এই ধরনের বিমান হামলায় ইরানের সার্বভৌমের অধিকারকে লঙ্ঘন করেছে। কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না। পুরো ইসরায়েলি বাহিনীকে এবার সময় এসেছে চারদিক থেকে ঘিরে হামলা চালিয়ে সব স্থাপনাকে গুঁড়িয়ে দিতে হবে। তা না হলে ইহুদিবাদী ইসরায়েল আর আগের থেকে আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে। তাদেরকে এবার সময় এসেছে ধ্বংস করা। তাই ইরানের সামরিক বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এবং তাদের অর্থনীতি ধসে পড়ছে। কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েল এখন আর আগের মতো অবস্থানে যেতে পারবে না। যতই তাদের পশ্চিমা মিত্ররা সহায়তা করুক না কেন, কিন্তু তাদের অর্থনীতি এবার ধসের মুখে পড়েছে। সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না।